ক্যানিংয়ে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। ক্যানিংয়ের সাতমুখী বাজারে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। যুবকের বাড়ি নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের জয়রামখালী এলাকায়। মৃতের মাথা এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পুলিশ সূত্রে। যুবককে কি খুন করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে, তদন্তে নেমেছে ক্যানিং থানা পুলিশ। ক্যানিংয়ের সাতমুখী বাজার থেকে উদ্ধার হয়েছে যুবকের রক্তাক্ত দেহ। যুবকের বাড়ি নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের জয়রামখালী এলাকায়। তদন্তে পুলিশ নেমেছে। মৃতের মাথা এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে মৃত্যু হলো তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসূন বন্দ্যোপাধ্যায় আক্রমণ আদতে গা বাঁচাতে করছেন, কটাক্ষ বিজেপির। আমরা এগুলো মানুষের কাছে প্রথম থেকেই তুলে ধরছিলাম যে এই চুরি চলছে এবং যতই রাজনৈতিক পদ তৃণমূলে আছে সেই পদগুলো পয়সার মাধ্যমে বিনিময়ে এগুলো বিক্রি হয়েছে। মানুষ বিশ্বাস করেনি। আজকে উনি তো তৃণমূলের প্রার্থী, উনি নিজেই বলছেন, তার মানে আজ মানুষকে বিশ্বাস করতেই হবে যে তৃণমূলের টিকিট বিক্রি হয়েছে। আমরা মানুষের আশীর্বাদ পেয়েছি, বাংলা মানুষকে বলছি যে আমাদের উপরে ভরসা করুন, আমাদের মধ্যে এইসব বিক্রি সিক্রি হয় না। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, গতকালই সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোনো ছোট দল নয়, অধিবেশনে একেবারে সামনের সারিতে বসার সুযোগ দেওয়া হোক এনসিপিআইতে। যে আসন পুনর্বিন্যাসের কথা তাহলে জানানো হচ্ছে, তাতে প্রথম সারিতে বসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় সারিতে চলে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অবশ্যই তার কারণ রয়েছে যে নম্বর এই মুহূর্তে দেখবে এনসিপি এর কাছে 20 জন সাংসদ রয়েছেন এবং কালীঘাট তৃণমূল যার নেতা এখন লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে 8 জন সাংসদ রয়েছে। তো 8 জন সাংসদের দলের নেতা ফ্রন্ট রোতে বসবেন নাকি 20 জন সাংসদের নেতা ফ্রন্ট রোতে বসবেন, সেটাই সিদ্ধান্ত নিয়েছে গতকাল স্পিকারের লোকসভা সেক্রেটারিয়েট। এবং সেখানে দেখা যাচ্ছে কি যে আসনে গত সেখানে বসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিট নম্বর 354 ফ্রন্ট রোতে অখিলেশ যাদবের পাশের সিটটা, সেটা দিয়ে দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আজ থেকে তিনি সেখানে বসবেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেকেন্ড রোতে বসতেন সিট নম্বর 281-এ, যেটা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তিনি বসবেন সেকেন্ড রোতে। এবং খুব সম্ভবত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে থার্ড রোতে কোনো একটা সিট দেওয়া হয়েছে, যেটা সূত্র মারফত জানা গেছে। এবং এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন টিএমসির দলনেতা ছিলেন প্রায় দীর্ঘ 15 বছর, তখন আমরা তাকে দেখেছি তিনি ফ্রন্ট রোতেই বসতেন, পুরনো লোকসভাতেও সংসদেও এবং নতুন সংসদেও তাকে আমরা অনেকদিন দেখেছি। কিন্তু গত 1 বছর দেখা গেছিল তাকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখন তিনি প্রথম সারিতে চলে এসেছিলেন। এখন এই সিট অ্যারেঞ্জমেন্টস গুলো যেটা চেয়েছিলেন স্পিকারের কাছে গিয়ে 20 জন সাংসদ, সেটা মেনে নিয়েছেন স্পিকার এবং 20 জনকে আলাদা বসার জন্য সেপারেট সিট অ্যারেঞ্জমেন্টস করে দেওয়া হয়েছে। এখন দ্বিতীয় দাবি ছিল তাদেরকে এনসিপিআই সাংসদ হিসাবে তাদেরকে আইডেন্টিফাই করা হোক, তারা এনসিপিআইতে মার্জ করেছেন, সেই দলের তারা এখন সদস্য। সেটা নিয়ে এখনো স্পিকার সিদ্ধান্ত নেননি। কিছু ডকুমেন্ট চেয়েছিলেন, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন যে কাকলি ঘোষ দস্তিদার গিয়ে স্পিকারকে ইতিমধ্যে সেই ডকুমেন্টস গুলো দিয়ে এসছেন। খুব সম্ভবত তারা আশা করছেন কি আজকে এনসিপিআই সাংসদ হিসাবে তাদেরকে স্বীকৃতি দিয়ে দেবেন লোকসভার স্পিকার। একেবারে বিজেন্দ্র, আমি তোমার কাছে এই জায়গায় জানতে চাইবো, ইতিমধ্যেই কিন্তু এনসিপিআই সাংসদ হিসেবে এদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিরেন রিজিজু যে চিঠি দিয়েছিলেন তার প্রেক্ষিতে গতকাল সর্বদল বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার তারা যোগ দিলেন। কিন্তু এখানে একটা প্রশ্ন তো থেকে যাচ্ছে, এনডিএর সব থেকে বড় শরিক হচ্ছে এখন এনসিপিআই সাংসদ হিসাবে এদের স্বীকৃতি দেওয়া হলো, তাহলে হিসেব মতো তো এদের সরকার পক্ষের দিকে অর্থাৎ ট্রেজারির দিকে বসা উচিত, তা না করে এরা বসছেন বিরোধী শিবিরে। তার কারণ হচ্ছে কুসুমিতা, গতকাল লোকসভা সচিবালয় থেকে বলা হয়েছিল যে যখন লোকসভা নতুন করে গঠন হয় সেই সময় সিটস গুলো দিয়ে দেওয়া হয় বিভিন্ন দলগুলোকে, তাদের যা সংখ্যা রয়েছে সেই অনুসারে, এবং ফ্রন্ট রো সেকেন্ড রো সব ঠিক করে দেওয়া হয় সেটার উপর। এখন মিডওয়েতে গিয়ে 20 জন সাংসদের জন্য আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট তৈরি করা ট্রেজারি বেঞ্চে এনডিএর শিবিরে, সেটা একটু সমস্যা হচ্ছিল। সেটার জন্যই তাদেরকে চেষ্টা করা হয়েছে কি যেখানে তারা বসছিলেন তার আশেপাশে তাদেরকে বসিয়ে এই 20 জনকে অ্যারেঞ্জমেন্ট গুলো করা হয়েছে। দেখো 6 জন উদ্ধব ঠাকরের থেকে বেরিয়ে এসছেন, তারা একনাথ শিন্দেতে গেছেন, তাদেরকে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো বেশিরভাগ এনডিএর দিকে করে দেওয়া হয়েছে। কিন্তু 20 জনের একটা বড় চান্স ছিল, সেটাকে একসঙ্গে বসাতে গেলে এনডিএ শিবিরে যদি ট্রেজারি বেঞ্চে বসানো যেত তাহলে অনেকেরই সিট চেঞ্জ করতে হতো। এই পথে না হেঁটে স্পিকার অফিস ঠিক করেছে কি যেখানে তারা বসতেন তার আশেপাশেই তাদেরকে সিটগুলো দেওয়া হয়েছে, তার কারণে যেন বাকিদের সিটগুলো চেঞ্জ না হয় সবার। এটাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারা বসবেন সেখানে, কিন্তু যেটা তুমি বললে এখন এনডিএতে সব থেকে বড় দল হলো বিজেপি, তারপরে হচ্ছে এনসিপিআই 20 জন সাংসদ, তারপর জেডিইউ এবং তেলুগু দেশম পার্টি, অর্থাৎ সব থেকে বড় শরিক এখন বিজেপির পর এনডিএতে
এনসিপিআই হতে চলেছে, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী তাকে এনডিএতে স্বাগত জানিয়েছিলেন এবং বলেছিলেন যে পশ্চিমবঙ্গ এবং দেশের জন্য মিলিতভাবে কাজ করতে হবে। তো একটা বার্তা যখন প্রধানমন্ত্রী নিজে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি লোকসভার দলনেতা হতে চলেছেন এনসিপিআই, এবং তাকে এইভাবে অ্যাড্রেস করে কিরেন রিজিজু চিঠিও দিয়েছিলেন এনসিপিআই নেতা হিসেবে আপনি আসুন, গতকাল যে মিটিং ডাকা হয়েছিল সেটাতে। তো এটা সময়ের অপেক্ষা, হয়তো আজ বা কালের মধ্যে এনসিপিআই সাংসদ হিসাবে তারা আইডেন্টিফাই হয়ে যাবেন লোকসভায়, যেহেতু যে ডকুমেন্টগুলো চেয়েছিলেন স্পিকার সেটা কাকলি ঘোষ দস্তিদার দিয়ে এসেছেন। বিজেন্দ্র সঙ্গে থাকুন। যে 20 জন গদ্দার টিএমসির এমপি, প্রথম যে পার্লামেন্টের যে টেবিল অফিস, সেখান থেকে আজকে সকাল অবধি তৃণমূলের এখনো 28 জন সংখ্যা দেখাচ্ছে। এনসিপিআই নামক কোনো পার্টির কোনো উল্লেখ নেই এই লিস্টে। তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? স্পিকার চেয়ে পাঠিয়েছেন এনসিপিআই যে ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত সেই চিঠির কপি, সেই চিঠির কপি নিয়ে এখন কাকলি ঘোষ দস্তিদার সে এখন জমা দিতে গেল। উনি হাতে পেয়ে গেলেই রাত্রের মধ্যে চিঠি চলে আসবে, সব ঠিকঠাক। मैंने भी डिमांड दिया कि छोटा पार्टी को फर्स्ट रो में सीट मत दीजिए। 28 से 20 निकल जाते तो पार्टी तो 8 हो जाती। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।